প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব মাংস এবং পটল দিয়ে পটলের দোলমা। অনেক সুন্দর একটি রেসিপি। এখানে রেসিপিতে থাকছে পটল এবং মুরগির মাংস। আমি প্রথমে চুলার উপরে পাতিল বসিয়ে নিয়েছি। আমি এখানে মাংস এবং পটল আলাদাভাবে সিদ্ধ করে নেব লবণ এবং মরিচ দিয়ে। তো আমি পাতিল মাংস দেওয়ার পর আমি এখানে দিয়ে নিচ্ছি লবণ দেওয়ার পর তারপর আমি দিয়ে নিব গুঁড়া হলুদ এবং লবণ দিয়ে আমি এটা আলাদাভাবে সিদ্ধ করে নেব। মুরগির মাংস যেহেতু আপনারা বুঝতে পারছেন এটা ব্রয়লার পোলট্রি, এজন্য এটাকে আলাদাভাবে সিদ্ধ করে নিলে এটার ঘ্রাণ থাকবে না। রেসিপিটা খেতে অনেক সুস্বাদু হবে, মজাদার হবে। সেজন্য হলুদ এবং মরিচ দিয়ে আমি এখানে সিদ্ধ করে নিব এবং হলুদ মরিচ দেওয়া শেষ হলে আমি মাংসগুলো হলুদ এবং মরিচের সাথে ভালোভাবে মাখিয়ে নেব চামচ দিয়ে, যাতে ভালোভাবে সব হলুদ এবং মরিচ সব মশলা মাংসের ভিতরে যায়। আমি এখানে সিদ্ধ করার জন্য দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব এবং ভালোভাবে নাড়িয়ে নেব, যাতে সব মাংসগুলোর ভিতরে হলুদ এবং মরিচ যায় সেটা লক্ষ্য রাখতে হবে। নইলে যদি কোনোটা খালি থাকে বা মশলাগুলো না যায় তাহলে সিদ্ধ হলো সেটা ভালো হবে না, এই জন্য সেটা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আমি এখানে পটলগুলো দিয়ে নেব। পটলগুলো ছোলানোর পর এটা ফালি করে কেটে নিয়েছি 2 ভাগ করে। আপনারাও এটা ছিলিয়ে ভালোভাবে 2 ভাগ করে কেটে নেবেন। নেওয়ার পর মুরগির মাংস এবং পটল একসাথে আপনারা সিদ্ধ করবেন। আমি এখানে সিদ্ধ করার জন্য ঢেকে দেওয়ার পর দর্শক, এটা আমি 10 থেকে 15 মিনিট জাল করে নেব। জাল করে নেওয়ার পর সিদ্ধ যখন হয়ে যাবে তখন আমি এটা আলাদা বাটিতে তুলে নিব, একটা ঝাঁপিতে তুলে নিব যাতে পানিগুলো ঝরিয়ে যায়। সেজন্য দর্শক মাঝে মাঝে এটাকে ঢাকনা তুলে নাড়া দিতে হবে, যাতে করে নিচের দিকে পুড়িয়ে না যায়। দর্শক সিদ্ধ হয়ে গেছে, আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়ে আলাদা ঝাঁপিতে তুলে রাখবো এবং আলাদাভাবে চুলার উপর কড়াই বসিয়ে সেখানে তেল দিব। তেলটি গরম হওয়ার পর আমি এখানে প্রথমে পটল ভেজে নেব। পটল আমি এখানে দেব। দর্শক অবশ্যই পটলটি অনেক লাল লাল করে ভাজতে হবে, অনেক সুন্দর করে ভাজতে হবে। আস্তে আস্তে চুলার আঁচটা থাকবে মিডিয়াম লোতে। দর্শক পটল দেখেন অনেক সুন্দর লাল লাল কালার হয়ে এসেছে। পটলগুলো এখন তুলে নিব। চুলার উপর থেকে পটলগুলো তুলিয়ে আমি আলাদা বাটিতে রাখবো। দর্শক আমি এখন এখানে দিয়ে নিব মুরগির মাংস এখানে তেলের মধ্যে ভেজে নিব। মুরগির মাংসগুলো এরকম আস্তে আস্তে কম আঁচে ভাজতে হবে এবং আমি এখানে দিয়ে নিচ্ছি হালকা লবণ এবং আমি এখানে কালার করার জন্য দিয়ে নিব শুকনো মরিচের গুঁড়া। আপনারাও শুকনো মরিচের গুঁড়া ইউজ করবেন। দিয়ে আমি মাংসগুলো অনেক সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিব, লাল লাল করে ভেজে নেব। মুরগির মাংস আপনারা যতই ভাজবেন ততই খেতে সুস্বাদু হবে। আলাদা যে একটা পোলট্রি মুরগিতে যে আলাদা একটা ঘ্রাণ থাকে সেটা থাকবে না মাংসগুলো ভেজে নিলে। মাংসগুলো ভাজা শেষ, আমি এখন এটা আলাদা বাটিতে তুলে নেব। দর্শক অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন, অনেক সুন্দর একটা রেসিপি, সুস্বাদু একটা রেসিপি। আমার মাংস এবং পটল ভাজা শেষ, আমি এখানে দিয়ে নিচ্ছি বাকি মশলাগুলো। পেঁয়াজ দিয়ে নিচ্ছি, আদা বাটা, তারপর আমি এখানে দিয়ে নিব রসুন বাটা, তারপর দিয়ে নিব শুকনা মরিচ বাটা। আপনারাও কষ্ট করে হলেও শুকনা মরিচ বেটে দিবেন। শুকনা মরিচ বেটে দিলে রেসিপিটা অনেক সুন্দর একটা কালার হয় এবং খেতেও মজা হয়। আমি এই মশলাগুলো কষানোর জন্য দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। যেহেতু আমি মুরগির মাংস এবং পটল আগেই ভেজে নিয়েছি, তাই আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। যেহেতু ভাজা মাংসর সাথে মশলাগুলো থাকলে এগুলো কষানো হবে না, কাঁচা কাঁচাই থেকে যাবে। এজন্য আমি আলাদাভাবে পানি দিয়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এই মশলাগুলো অনেক সুন্দরভাবে কষানো না হয় ততক্ষণ। আমি এখানে আর কোনো পানি ইউজ করব না এবং মাঝে মাঝে নাড়িয়ে নেব সুন্দর করে, যাতে পুড়িয়ে না যায়। পুড়িয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তিতা তিতা লাগবে। আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম লোতে।
মিডিয়াম লোতে চুলার আঁচটা রেখে আমি মশলাগুলো কষিয়ে নেব। ঘন ঘন নাড়তে হবে যাতে পুড়িয়ে না যায়। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি। ঘন ঘন নাড়তে হবে দর্শক। এই ফাঁকে আপনাদের একটা কথা বলি যে আপনারা যখনই যে কোনোই রেসিপি আপনারা যখন তৈরি করবেন বাসায় বসে, তখন অবশ্যই সেটা মনোযোগ সহকারে, অনেক যত্ন সহকারে করবেন। দেখবেন যে অবশ্যই আপনাদের রেসিপিটাও সুন্দর হবে। আর আমরা এত কষ্ট করে যে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি, অবশ্যই আপনারা কমেন্টসে লিখবেন। এবং অবশ্যই আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, তাহলে আপনারা যদি আমাদের ভিডিও সবার প্রথমে পেতে চান, কোনো ঝামেলা ছাড়াই, কোনো সার্চ না দিয়ে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, নোটিফিকেশানটা অন করে রাখবেন। তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি পেয়ে যাবেন সবার আগে। আমি এখানে দিয়ে নিব জিরা গুঁড়া। আমি জিরাটি আলাদাভাবে ভেজে গুঁড়া করে রেখেছি, সেটা আমি দিয়ে নিব। অবশ্যই আপনারাও এটা জিরা গুঁড়া ইউজ করবেন। সেম আমরা যেভাবে করছি আপনারাও সেভাবেই ফলো করবেন। তাহলে দেখবেন যে আমাদের মতো এই রেসিপি অনেক সুন্দর রেসিপি, আপনারাও এটা করতে পারবেন বাসায়। সমস্যা নেই। করার পর অবশ্যই আপনারা সেটা কমেন্টসে লিখবেন। দর্শক, মশলা কষানো শেষ। আমি এখন এখানে দিয়ে নিব মুরগির মাংস দেওয়ার পর আমি ভালোভাবে এই মশলাগুলো মুরগির মাংসর সাথে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে সব মশলাগুলো মাংসের ভিতরে যায়, সবার সাথে মিশিয়ে যায়। সেটা লক্ষ্য রেখে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। দর্শক, অনেক সুন্দর একটা কালার আসছে মশলাগুলো কষানোর পর। আমি এখানে দেখছেন দর্শক যে মশলাগুলো কষানোর পর যে আমি মাংস দিয়ে যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মনে হচ্ছে যেন আমাদের রেসিপিটা এখানেই শেষ, এখানেই হয়ে গেছে, কিন্তু না, এখনও একটা জিনিস বাকি আছে দেওয়ার, সেটা হলো পটল, যেটা আসল জিনিস, যেটা দোলমা আমরা তৈরি করতেছি মুরগির মাংস দিয়ে। সেই পটলটা কিন্তু এখনও আমরা দেইনি। এখন সেই পটলগুলো আমরা এখানে দিয়ে নিব। দর্শক, পটলগুলো সবগুলো যখন দেওয়া শেষ হবে, পটলগুলো দেওয়া শেষ করে আমি এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব মাংস এবং বাকি মশলার সাথে। পটলগুলো মিশিয়ে নিয়ে আমি এখানে এখনও পানি ইউজ করব না। এটাকে ভালোভাবে মশলার সাথে সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নাড়তে হবে। যত নাড়বেন ততই মশলাগুলো সবার সাথে মিশিয়ে যাবে, সবগুলো পটল এবং মাংসের সাথে। সেটাকে মেশানোর জন্য অবশ্যই বেশি বেশি করে ঘন ঘন করে নাড়তে হবে এবং ফলো করতে হবে যেন সবগুলো মশলাই মাংস এবং পটলের সাথে মিশিয়ে যায়। যতক্ষণ মাংস এবং পটলের সাথে মিশিয়ে না যাবে ততক্ষণ আপনারা নাড়তেই থাকবেন। রেসিপিটাকে যদি সুন্দর করে উপভোগ করতে চান বা খেতে চান মজাদার করে, তাহলে অবশ্যই আমাদের ফলো করবেন। আর ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। যদি মাঝখানে দেখেন বা প্রথমেই দেখেন বা শেষেই দেখেন, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এই জন্য ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একবার না বারবার দেখবেন। যদি বুঝতে সমস্যা হয় এই জন্য বারবার দেখবেন। দর্শক, ভাজা শেষ হয়ে গেছে। আমি এখানে দিয়ে নিব পানি। ঝোলের জন্য যে পরিমাণ পানি আমি ততটুকুই দিয়ে নিব, সিদ্ধ করে যে পরিমাণ থাকবে ততটুকু। কারণ আমি মাংসটা কিন্তু আলাদাভাবে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু ওটা হালকা সিদ্ধ করেছিলাম, বেশি না। তারপরে বাকিটা যেটুকু সিদ্ধ করার জন্য যেটুকু পানি লাগবে ততটুকু পানি আমরা ইউজ করব। আর মাংসগুলো কিন্তু ভাজা মাংস, মশলাগুলো আগের থেকেই কষানো, এই জন্য বেশি পানি ইউজ করব না। মুরগির মাংসে বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগে না। আমি এখানে দিয়ে নিয়েছি পানি। এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। দর্শক, আপনারাও এখানে 1 কাপ পরিমাণে পানি ইউজ করবেন, তাহলে রেসিপিটা সেম আমাদের মতোই হবে, খেতে পারবেন অনেক সুন্দর করে। আর বিশেষ করে যারা অনেক সুন্দর সুন্দর নতুন নতুন আইটেম আপনারা বাসায় রান্না করতে চান বা খেতে চান কিন্তু পারেন না, অনেকেই আছে এরকম নতুন নতুন রেসিপি খেতে পারে না, 1 তরকারি বা 2 তরকারি আপনারা প্রতিনিয়ত খেতে হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলে ফলো করবেন। আমাদের জি রান্না রেসিপিতে থাকছে নতুন নতুন প্রতিনিয়ত আমরা যে ভিডিওগুলো আপলোড করে থাকি, প্রতিনিয়তই কিন্তু আমরা প্রতিদিন এক একটা রেসিপি, নতুন নতুন রেসিপি। দর্শক, রান্না শেষ হয়ে গিয়েছে। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর দেখেন দর্শক, অনেক সুন্দর ডিপ একটা কালার এবং অনেক সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে রেসিপি থেকে। আমি এটাকে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি। দর্শক দেখেন,
সেম একেবারে যেন হোটেল শেরাটনের রান্না। অনেক সুন্দর একটি রান্না। অবশ্যই যদি আপনারা উপভোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আবারও নতুন অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।